বাংলাদেশের রাজনৈতিক ময়দান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি সবচেয়ে আলোচিত শব্দ সেফ এক্সিট। বিশ্লেষকদের মতে সেফ এক্সিট বিষয়টি এবারই প্রথম আলোচনায় উঠে আসলেও বাংলাদেশের ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসে অন্তত ৩বার সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। সম্প্রতি এনসিপি নেতা নাহিদ ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে সেফ এক্সিট প্রসঙ্গটি আলোচনায় উঠে আসে। তিনি উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে ভাবছেন বলে মন্তব্য করেছিলেন। তার এই মন্তব্যের পরই এই বিষয়টি প্রাসঙ্গিক হয় বাংলাদেশের রাজনৈতিক ময়দানে। এ নিয়ে এরপর সাংবাদিকরা উপদেষ্টাদের বিভিন্ন সময় প্রশ্ন করলে উপদেষ্টারাও তাদের মতো করে এইটির জবাব দিয়েছেন। কিন্তু এত সব আলোচনার ভিড়ে সকলের মনের মধ্যে একটি প্রশ্ন উকি দিচ্ছে, সেটি হচ্ছে সেফ এক্সিট বিষয়টি আসলে কি? কেনই বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট প্রসঙ্গ প্রাসঙ্গিক হয়ে উঠল? সম্প্রতি বিবিসি বাংলা এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের আলোকে আমি আজ তুলে ধরব সেফ এক্সিট কি এবং বাংলাদেশের ইতিহাসে সেফ এক্সিট প্রসঙ্গটি কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠল। আপনারাও যুক্ত থাকুন আমাদের সাথে। সাধারণভাবে সেফ এক্সিট বলতে বোঝানো হয় কোনো ব্যক্তির নিরাপদে চলে যাওয়া কিংবা প্রস্থানকে, কিন্তু রাজনৈতিকভাবে সেফ এক্সিট বলতে বিষয়টি একটু জটিল। রাজনৈতিকভাবে কোনো অভিযুক্ত ব্যক্তিকে তার জবাবদিহিতার বাইরে রেখে নিরাপদে প্রস্থানের সুযোগ দেয়াকে সেফ এক্সিট বলা হয়। বাংলাদেশে অন্তত ৩বার সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। প্রথমটি ঘটেছে ১৯৭৫ সালে, দ্বিতীয়টি ঘটেছে ২০০৯ সালে এবং সর্বশেষ সেফ এক্সিটের ঘটনাটি ঘটেছে ২০২৪ সালে। সেফ এক্সিটের প্রথম ঘটনাটি ঘটে ১৯৭৫ সালে। শেখ হাসিনা পরিবারের ১৮ সদস্য সহ তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেই সেনা সদস্যদের রক্ষার জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে তৎকালীন সরকার। শুধু ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেই তারা ক্ষান্ত হয়নি, অভিযুক্ত সেনা সদস্যদের বিদেশি বিভিন্ন দূতাবাসে উচ্চপদস্থ জায়গায় চাকরি দিয়ে তাদেরকে পুনর্বাসন করা হয়। মূলত অপরাধ করার পরও তাদের বিচারের আওতায় না এনে দায়মুক্তি দেওয়ার প্রথম ঘটনা এটি। অবশ্য এরপর ২১ বছর পর আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় আসলে অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেফ এক্সিটের বিষয়টি দ্বিতীয়বার আলোচনায় আসে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে। সেই সময় তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করার পর দেশে আমূল পরিবর্তনের কথা বলেছিলেন। দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করেছিলেন দেশের একাধিক রাজনীতিবিদকে। তবে পরিস্থিতি শেষমেশ সামাল দিতে না পারায় সরকারের মধ্যেই সেফ এক্সিট ও নিজেদের নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কা তৈরি হতে শুরু করে। এই শঙ্কার জায়গা থেকেই সেই সময়ের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আলাপ করেছিল দেশের দুটি শীর্ষ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে, এবং নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করার জন্য তারা ধর্ণা ধরেছিলেন শেখ হাসিনা ও খালেদা জিয়ার কাছে। অবশ্য এ বিষয়ে খালেদা জিয়া সাড়া না দিলেও শেখ হাসিনা সাড়া দিয়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবং ২০০৮ সালে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সেফ এক্সিট গ্রহণ করেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদ ও সেনাবাহিনী প্রধান মইনুল আহমেদ। সেফ এক্সিটের সবশেষ ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৫ই আগস্ট। সেই দিন গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যেতে বাধ্য হন পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি খুব একটা গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন কিংবা চলে গেছেন বিষয়টি এমন নয়, বরঞ্চ সরকারের পৃষ্ঠপোষকতায় সামরিক হেলিকপ্টারে তাকে পার্শ্ববর্তী দেশ ভারতে পৌঁছে দেওয়া হয়। তার এই ঘটনাটিও দেশের ইতিহাসে সেফ এক্সিটের ঘটনা হিসেবে লিপিবদ্ধ থাকবে ইতিহাসের পাতায়। সেফ এক্সিট নিয়ে আলোচনা ও প্রতিক্রিয়া। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের একটি সাক্ষাৎকারে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছিলেন, কিছু কিছু উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছে এবং এই কারণেই তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে লিয়াজো মেনটেন করছেন। এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন বক্তব্যের পরপরই সেফ এক্সিটের বিষয়টি বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও আলোচনায় উঠে আসে, এবং এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন মন্তব্যের পরপরই এনসিপির আরেক নেতা সার্জিস আলম বলেছিলেন, সেফ এক্সিট বলতে কোনো কিছু নেই, সেফ এক্সিটের একমাত্র ঠিকানা মৃত্যু।
শুধুমাত্র এনসিপির এই দুই নেতাই নয়, এরপর বিএনপির আরেক নেত্রী রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ায় একটি জনসভায় বলেছিলেন, অনেক উপদেষ্টাই বিদেশি নাগরিক, তাদের সেই এক্সিটের বিষয়ে আমরা কি বলবো। এরপর মূলত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও সেই এক্সিট বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে ওঠে এবং বিভিন্ন সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও সেফ এক্সিটের বিষয়ে কথা বলেছেন। সেফ এক্সিট নিয়ে নাহিদ ইসলামের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন উপদেষ্টারাও। সম্প্রতি উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, সেফ এক্সিট নিয়ে আমি কোনো চিন্তা করছি না, তবে কোন কোন উপদেষ্টা সেফ এক্সিট নিয়ে চিন্তা করছে সে বিষয়টি নাহিদ ইসলামকেই ক্লিয়ার করতে হবে। সেফ এক্সিটের বিষয় নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমাদের কোনো সেফ এক্সিটের প্রয়োজনীয়তা নেই। অন্য উপদেষ্টাদের চেয়ে খানিকটা ভিন্ন মত পোষণ করেছেন গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, যাদের বিভিন্ন দেশের পাসপোর্ট রয়েছে, একাধিক দেশের নাগরিকত্ব রয়েছে, তারাই আবার সেফ এক্সিটের তালিকা করছে। সেফ এক্সিট কেন নেওয়া হয়? বিশ্লেষকদের মতে জটিল পরিস্থিতি যাতে আরও জটিল না হয় এবং যাতে কোনো সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে সেফ এক্সিট নেওয়া হয়, যাতে যিনি চলে গেলেন তিনিও নিরাপদে থাকতে পারেন এবং যারা থেকে গেলেন তারাও নিরাপদ থাকেন। সেফ এক্সিট নিয়ে আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে আবারও কোনো আলোচনায় আপনাদের সাথে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং ব্যক্তিগত সেফ এক্সিট